সোমবার সরকারের সমর্থনে তেহরানে জড়ো হন হাজার হাজার মানুষ। যোগ দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান তারা। ইরানকে দুর্বল ও বিভক্ত করে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ওয়াশিংটন ও তেল আবিব সন্ত্রাসীদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন অনেকে। এদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ওয়াশিংটন পরীক্ষা করতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তেহরান। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি জোর দিয়ে বলেন, চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে। গত বছরের 12 দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি আরও ব্যাপক এবং বিস্তৃত বলেও দাবি করেন আরাকচি। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনকে সঠিক পথ বেছে নেয়ার আহ্বান জানান তিনি। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, সহিংসতায় শত শত বিক্ষোভকারী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক HRAN বলছে 10,000-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইরান সরকারের দাবি, বিক্ষোভকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও নিহত হয়েছেন। যদিও আন্দোলনকারীদের হতাহতের সংখ্যা প্রকাশ করেননি পেজেশকিয়ান প্রশাসন। চলমান অবস্থায় গেল বৃহস্পতিবার থেকে দেশটিতে ইন্টারনেট সেবা প্রায় বন্ধ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে নেটব্লকস। এদিকে সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক থাকা যে কোনো দেশের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এটি অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানান তিনি। ইরান ইস্যুতে সম্ভাব্য গোপন ও সামরিক পদক্ষেপের নানা বিকল্প সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরে 2 কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে CBS নিউজ। ইরানে অবস্থানরত মার্কিনদের অবিলম্বে নিরাপদ স্থানে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ।